আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ভালো আছেন তো? আজকে আপনি হয়তো ভালো আছেন, কিন্তু প্রশ্নটা আপনার পরিবারের লোকেরা সবাই কি আনন্দে আছে? প্রভু আপনার সম্পূর্ণ পরিবারকে আশীর্বাদ করতে চান। এইখানে দেখুন সুন্দর জায়গা, একটা দিঘি আছে, আর এর চারদিকে দেখুন কত সুন্দর সুন্দর ঘর আছে। আপনারা ভাবছেন জায়গা তো খুবই সুন্দর, কিন্তু কোথায় জায়গাটা? এটা হচ্ছে অস্ট্রেলিয়ার দেশের মেলবোর্ন শহরে, আর এইটা লেক এরিয়া। এটা হচ্ছে লেক ভিউ এরিয়া, আর এটা হচ্ছে লেক ভিউ হাউস। এই দিঘির আশেপাশে যদি ঘর লাগে তাহলে অনেক টাকা দিতে হবে। এত দামি হওয়ার সত্ত্বেও লোকেরা কিনতে চায়, এর কারণটা কি? এই জায়গাটা নির্জন, খুব শান্তি আছে, আর চারদিকটা দেখতেও খুব সুন্দর। মনের মধ্যে সবসময় শান্তি থাকবে। এখানকার লোকেদের একটা অভ্যাস আছে, তারা তাদের ঘরকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে রাখে। বেশিরভাগ ঘরগুলি দেখবেন ফুল দিয়ে সাজানো আছে। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন চারদিকে ঘরগুলি কিভাবে ফুল দিয়ে সাজানো আছে। আমরা সবাই ঘর সাজানোর জন্য অনেক পরিশ্রম করি, কিন্তু একটা ঘরের সবচেয়ে বেশি প্রয়োজনীয় কোন জিনিস জানেন? দেখব গীতসংগীত 122 অধ্যায় 7 পদের মধ্যে কি লেখা। তোমার প্রাচীরের মধ্যে শান্তি বিরাজ করুক, আর তোমার দুর্গগুলির মধ্যে সুরক্ষা থাকুক। যেসব আশীর্বাদের কথা এখানে ঈশ্বর বলছেন সেগুলি পরিবারের জন্য। একটা পরিবারে দুটো আশীর্বাদের খুব প্রয়োজন, এক হচ্ছে শান্তি আর সুস্থতা। আপনারা নিজেরাই ভাবুন, ধরুন একটা পরিবারে অনেক টাকা পয়সা সম্পত্তি সবই আছে, কিন্তু শান্তি নেই, তাতে তো কোনো লাভ হলো না। বা কোনো পরিবারে সবসময় অসুস্থতা রয়ে গেছে, এটাও কোনো আশীর্বাদ নয়। পৃথিবীতে অনেক জায়গাতে প্রার্থনার সভাতে যায়, মানুষরা আসে, তারা এসেই প্রথমেই বলে আমার পরিবারের জন্য প্রার্থনা করুন, আমার পরিবারে যাতে শান্তি থাকে তার জন্য আপনি প্রার্থনা করুন। আজকাল পরিবারগুলিতে এত বাধা রয়েছে, সমস্যা রয়েছে, কারণ হচ্ছে তাদের মধ্যে শান্তি নেই। আপনার ঘরে শান্তি আছে? নিজেকে পরীক্ষা করে দেখুন। স্বামী স্ত্রীর মধ্যে, সন্তানদের সাথে, সন্তানদের মধ্যে, পরিবারে শান্তি আছে? অনেক সময় পরিবারে দেখবেন বড় আর ছোটদের মধ্যে ঝগড়া চলে। দেখা যায় যে ছোটরা বড়দেরকে কোনো রকম সম্মান করে না, তার মানে ঘরে অশান্তি। বাইরের থেকে ঘরের প্রবেশ করলেই মনে অশান্তি চলে আসে। বাইরে শান্তি আছে, তাই কাজ থেকে বাড়ি ফিরতে কোনো ইচ্ছা করে না। আপনার ঘরে কি শান্তি দরকার? সেই আশীর্বাদ তার দেওয়ার জন্য ঈশ্বর কিন্তু প্রস্তুত। এর জন্য আপনার প্রার্থনা করতে হবে, হে প্রভু, আপনার প্রতিজ্ঞা অনুসারে আমাদের বাড়িতে যাতে শান্তি থাকতে পারে। এই শান্তির পথে যেসব জিনিস বাধা দিচ্ছে আপনি দূর করুন, কারণ আপনার নাম হচ্ছে শান্তিরাজ। প্রভু বলেছেন, আমি আমার শান্তি তোমাদেরকে দেব। যে ব্যক্তি শান্তি আটকে দেয় তার নাম হচ্ছে শয়তান। সে আমাদের শত্রু পরিবারের শান্তি দূর করার সে চেষ্টা করে। আমাদের মনে যদি আমরা শান্তি পাই তার জন্য প্রার্থনা করতে হবে। আর বাইবেল পড়ুন। যদি সব পরিবারে আপনি প্রত্যেকদিন প্রার্থনা করেন, তখন দেখবেন পুরো ঘরে ঈশ্বর শান্তি দিয়েছেন। তখন শয়তান পরিবারে আসবে না। শান্তির শত্রু শয়তান আর কখনো আসবে না। পারিবারিক শান্তি যাতে সবসময় থাকে তার জন্য প্রতিদিন প্রভুর চরণে আসুন। বা কোনো পরিবারে যদি সব সময় অসুস্থতা থাকে, প্রায় তাদের হাসপাতালে সময় কাটাতে হয়, সেই পরিবার কি কখনো আনন্দ আর খুশি আর শান্তি থাকবে? এটা বলা হয় রোগমুক্ত জীবনেই খুশির জীবন। এমন ধরনের আশীর্বাদে ঈশ্বর করতে চান। আপনার জীবনে শান্তি আর সুস্থতা ঈশ্বর দিতে চান। আপনি মনে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করলে ঈশ্বর আশীর্বাদ নিশ্চয় করবেন। পুরো পরিবার একসাথে যখন প্রার্থনা করবেন তখন সেই শক্তি আরো বাড়বে। এমন প্রার্থনা করলে প্রভাবশালী পরিবর্তন হবে। তখন পুরো ঘরে শান্তির পরিবেশ হবে। আপনি শান্তি দেখতে পাবেন আর পরিবারের মধ্যে সুস্থতা দেখতে পাবেন। আপনি যাতে সেই আশীর্বাদগুলি, সুস্থতা আর শান্তি পেতে পারেন, এর জন্যই প্রভু ঈশ্বর আজকে আপনাদের সাথে কথা বলছেন। আজ বলুন, আমার ঘরে শান্তি আর সুস্থতা আপনি দিন। এই দুটো আশীর্বাদের জন্য যদি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রার্থনা করেন তাহলে সেগুলি আপনারা নিশ্চয় পাবেন। এটা কিভাবে সম্ভব? এটা সম্ভব কারণ প্রভু যীশু আমাদের শান্তির জন্য নিজের প্রাণ দিয়েছিলেন। আমরা প্রভুর বাক্যে এটাই দেখি যে আমাদের জন্যই প্রভু যীশুর
উপর সকল শাস্তি আসলো, আমাদের অপরাধগুলি উনি ক্রুশে তুলে নিলেন। প্রভু যিশুর সেই ক্রুশীয় মৃত্যুর উপর সম্পূর্ণ বিশ্বাস করে যখন প্রার্থনা করবেন, তখন দেখবেন ঈশ্বর আপনার জীবনে শান্তি দিয়েছেন আর সকল বাধা দূর করেছেন। আমাদের জন্যই প্রভু যিশু ক্ষত বিক্ষত হয়েছেন। মথি 8 অধ্যায়ের 17 পদে লেখা আছে, প্রভু যিশু আমাদের দুর্বলতা উঠিয়ে নিলেন। প্রভু যিশু আমাদের অসুস্থতা আর আমাদের দুর্বলতাকে ক্রুশে উঠিয়ে নিলেন। প্রভু যিশুর রক্তে আমাদের সুস্থ করার শক্তিটা রয়েছে। আপনি মুখ খুলে বলুন, ঘোষণা আপনি করুন, আমাদের জন্য আপনি রক্ত দিয়েছেন, আমার জন্য আপনি প্রাণ দিয়েছেন। সে রক্তের সামর্থ্য যাতে আমার উপর নামে। আপনি যদি সম্পূর্ণ বিশ্বাস নিয়ে প্রভুর বাক্যর প্রতিজ্ঞাকে স্মরণ করেন আর বিশ্বাসের সহিত বলেন, প্রভু আপনি প্রতিজ্ঞা করেছেন শান্তি আর সুস্থতা দেবেন। বিশ্বাস কি আছে? আমি তো বিশ্বাস করি। তাই প্রভু আপনার সাথে কথা বলেছেন। এই জন্য এখন আপনি নিজের পরিবারের জন্য মন থেকে সম্পূর্ণ প্রার্থনা করুন। হে প্রভু, আপনি আমার পরিবারকে প্রেম করেন, তাই ধন্যবাদ জানাই। আমার ঘরে যাতে সবসময় শান্তি থাকে, আমার পরিবারে যাতে সবসময় সুস্থতা থাকে, এর জন্যই আপনি রক্ত দিয়েছেন। শান্তির অভাবকে দূর করতে হবে। পরিবারে যাতে আজ শান্তি আসে, যেসব জিনিস শান্তিকে আটকায় সেই সকল জিনিস যাতে ধ্বংস হয়। প্রার্থনা করি যাতে শয়তানের সকল কাজ আমাদের ঘর থেকে দূর হয়ে যায়। আমাদের ঘরকে আপনি আশীর্বাদ করুন, যাতে আমাদের ঘরে আর পরিবারে সবসময় সুস্থতা থাকে। আজকে আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করেছি, তাই আমি সবকিছু প্রাপ্ত করব। আমেন, আমেন।